কই গো পুটোর মা, কোথায় গেলে? আমি কি করে কাজটা করতে পারবো না নাকি? চিল্লিয়ে যাচ্ছে সেই তখন থেকে। আরে শোনা, আজকে একটা সত্যিই খুশির খবর আছে আমাদের ফুটোকে নিয়ে। আরে কি বলো, কি হলো খুশির? তবে আমার ছেলে ফুটুকে নিয়ে কি খবর দাদু? আমাকেও বলো, আমি শুনবো। আরে ফুটোর সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়, ও বললো একটা নাকি চাকরি পেয়েছে, গরিব মানুষের বিয়ে দেওয়ার। বাহ, খুব ভালো খবর তো। ডাক্তার খুব ভালো হইতে, আবার তাহলে অনেক অনেক চকলেট খেতে পাবো। আরে চকলেট কেন, এখন আমরা ভালো মন্দ মাছ মাংস সবকিছু খেতে পারবো ভালো মতো করে, আর অভাবটাও অত থাকবে না। একটু ব্যবসার পরিস্থিতিটাও আমার খুব খারাপ চলছে। যাক, অনেকদিন পরে আমার মাথা চিন্তা দূর হলো। ছেলেটা কিছু করতে পেরেছে, শুধু শান্তি। এই ফুটি, তুই এখানে বসে আছিস আর আমি সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি তোকে। আমি তোকে টাকা দিলাম কচি বৌদি পাওয়ার জন্য, তো বৌদিটা কোথায় তাড়াতাড়ি দে, আমি তো থাকতেই পারছি না। আরে কাকা, এত ব্যস্ত হচ্ছে কেন? তোমার জন্য সব বডি রেডি করা আছে, তুমি একটু অপেক্ষা করো। আমি লোক পাঠাচ্ছি কচি বডি আনার জন্য। ওই রে শান্তির ছেলে, কচি বডিটাকে নিয়ে আয়। আরে একটু দাঁড়াও, এক্ষুনি আনছে। এই দেখো কাকা, তোমার জন্য কচি বৌদি, চলবে তো? আরে পুলিশ কি চলবে, কি দৌড়াবে? তাহলে কাকা, তাহলে কথা রইলো আজকে দিনটার জন্য। তাহলে এই বৌদিটা তোমারই থাকলো। এই কচি বৌদিটাকে একটু নরম বৌদি, একটু যত্ন সহকারে রেখো। জায়গায় দিতে গিয়ে আর জায়গায় গুটা মেরে দিও না কিন্তু, তাহলে কিন্তু আলাদা করে ফাইন লাগবে। আরে বোকাচোদা, আমার যা অভিজ্ঞতা তোর বয়সই হয়নি অতটুকু। চল বাদ দে, কচি বৌদিটাকে নিয়ে আমি চললাম। আচ্ছা কাকা, ঠিক আছে। ওগো কাকিমা, ফুটো কই? তো ফুটোকে তো 3-4 দিন ধরে তো আমরা দেখতেই পাচ্ছি না। ও যে কোথায় গিয়েছি, ক্লাবে তো আসার নামগন্ধ নেই। ওই জন্যই আমরা আসলাম সুইটির সঙ্গে দেখা করার জন্য। আরে বাবা, ফুটু তো অনেকক্ষণ আগে চলে গিয়েছে ওর অফিসে। তোমরা তো আসতে অনেক লেটই করে ফেললে। হ্যাঁ, ফুটোর অফিসও আছে? তা ওর অফিসটা কোথায়? দৈদিবাড়ি গ্রামে বটতলার নিচে। তোমরা কি আমার বাবার বন্ধু? আরে বাপ, আমরা দুজনে তোর বাবার খুব বন্ধু, জিগরি দোস্ত। আচ্ছা বাবা, থাকো তোমরা, আমরা যাই তাহলে একটু। এই ফুটোর সঙ্গে অনেকদিন দেখা হয়নি, একটু দেখা করে আসি ওর অফিসে গিয়ে। হ্যাঁ ফেন্টি, হ্যাঁ দাঁড়িয়ে থাকবি না, যাবি তাড়াতাড়ি, চল বোকাচ্ছ, দা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ চল। আরে ফুটি, আমার কচি বৌদিটা কোথায়? নিয়ে আয়। আচ্ছা দাঁড়া, আনতে পাঠাচ্ছি। তাহলে তুই দাঁড়িয়ে হল দেখছিস, যা কচি বৌদি দুটো নিয়ে আয়, আর একটা ঝুলিয়ে দিয়ে ওর কাঁধে। হ্যাঁ বস, আমি এক্ষুনি যাচ্ছি। এই তো বস, বৌদি দুটোকে নিয়ে চলে এসেছি। আরে বোকাচোদা, আহা করে কি ভাবলেছিস? দুটো বৌদির মধ্যে একটা বৌদি চয়েস করে নে, আর নিয়ে গাড়িটা টেনে ফেল তাড়াতাড়ি। কিন্তু বাড়া দুটোর মধ্যে তো বাড়া একটা ভালো না। তুই তো বাড়া বললি করছি বৌদি, তোমরা করছি না ধারে বৌদি। এবারে ধরে তুই রাখতো, মেয়ে ফেল বোকাচোদাটাকে। প্রথম করে লালুন না বালাই বৌদিটা আমার ঠিক আছে, ওটাই আমার ঠিক আছে। আমি দুদিন দুদিন খাবো না, ওটাই ঠিক আছে আমার। এই ফুটো, ফুটো, তুই কি ধান্দা শুরু করলি রে এবার? কে রে বাড়া? আরে বাড়া, তুই এখানে চলে এসেছিস, তোর কি এবার কচি বৌদি লাগবে নাকি রে? না রে বকাচ্ছ, তাহলে কোনো কচি বুদ্ধি লাগবে না। তোর এইসব ধান্দা বন্ধ কর, আমি তোর গাড় ফাটিয়ে সারাবেলা করে দেবো, বলে দিলাম। তোদের আমার বিরুদ্ধে কথা বলা সাহস হয় কি করে? কান্টি কর। এই বোকাচোদা, ক্লাবে তো কান্টি খেয়ে পড়ে থাকতি, এখন দুটো টাকা হয়েছে বৌদি বাজি করে ইংলিশ খাওয়ানোর কথা বলছিস? এই ফুটি চোদা, ভালোই ভালোই বলছি, এসব নোংরামো কাজ ছেড়ে দে, নইলে তোর কপালে ভালোই কষ্ট আছে। তোর আমার বাল ছেড়ে নিস, পোকা তোরা। এই অনেক হয়েছে, চুতুন ছাড়তে চুতির ভাইকে। হ্যাঁ হ্যাঁ, চুতুন ছাড়, নাহলে শিক্ষা হবে না। হ্যাঁ, চুদুন ছাড়ো ওই চুদির ভাইকে, আমার টাকা নিয়ে আমাকে জোর করাচ্ছে। ছাড় ছাড়। চুতির বেটা, মা, ও মা, মা,